আসসালামু আলাইকুম ওয়ারহমত। কেউ আবার উপহাস করে বলল, গরিব রাখাল, এর কথা শুনে লাভ কি? যে ধনী ব্যবসায়ীর কাছে সালমান কাজ করত, সে এসে দাঁড়ালো সামনে, মুখে বিদ্রুপের হাসি। এই ছেলে আমার উট চুরি করে অন্যের ঘরে নিয়ে যায়। আজ আমি সাক্ষী, এর শাস্তি হওয়া উচিত। মানুষ আর দেরি করল না, সালমানকে ধরে মারতে শুরু করল। তার শরীরে রক্ত, চোখে পানি, তবুও ঠোঁটে শুধু একটি শব্দ, আল্লাহ। অন্ধকারে দাঁড়িয়ে ছিল একটা মানুষ, একজন যুবক, অপরিচিত, কিন্তু তার চোখে সত্যের দীপ্তি। সে সামনে এগিয়ে এসে চিৎকার করে বলল, থামো, আগে আমি কিছু বলবো। সবাই থেমে তাকালো। একে কেন থামতে হবে? যুবক বলল, আমি জানি আসলে কে চুরি করেছে আর কেন এই নারীর ওপর মিথ্যে অভিযোগ আনা হয়েছে। মানুষের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। সালমানের চোখে আশার আলো ফিরে এলো। যুবক ধীরে ধীরে সবার সামনে সত্য প্রকাশ করল। এ নারী নয়, ওই ধনী ব্যবসায়ী রাতে তার বাড়ি থেকে খাবার সরিয়ে নিজের জন্যের দিয়েছে আর দোষ চাপিয়েছে এই নারীর ওপর। হঠাৎ ভিড় স্তব্ধ, যেন সময় থেমে গেছে। ব্যবসায়ী চিৎকার করে, তুই মিথ্যে বলছিস। কিন্তু যুবক বলল, আমার কাছে প্রমাণ আছে। সে তার কাপড়ের ভিতর থেকে বের করল একটি ছোট থলে, যার ওপর লেখা, ব্যবসায়ীর দাসদের খাবারের জন্য। এটা দেখে মানুষ বিস্ময় হতবাক। ব্যবসায়ী মুখ ঢেকে পালিয়ে গেল। এখন সবাই তাকালো সেই নারীর দিকে, তার চোখে বেদনার সমুদ্র, আর সালমানের দিকে, যে এখনো রক্তে ভিজে মাটিতে পড়ে আছে। মানুষ চুপ, লজ্জায় নত মুখ। একজন বৃদ্ধ মক্কার বাসী কান্না ভেজা কণ্ঠে বলল, আজ আমরা পাপ করেছি, আর এই ছেলেটা আমাদের চোখে সত্য দেখিয়েছে। লোকেরা সালমানকে তুলে নিল, তার ক্ষত বেঁধে দিল, তার সামনে মাথা নত করল। কিন্তু সালমান কি বলল জানো? আমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করবেন না, শুধু এই নারীর অতীত ভুলে যান। আল্লাহ কাউকে অতীত দিয়ে বিচার করেন না। সেই রাত একটি আগুন নিভে গেল, সালমানের হৃদয় থেকে নয়, বরং জাহান্নামের একটি আগুন যা তার জন্য জ্বলতে ছিল, তা নিভিয়ে দিল তার দয়ালু আচরণ। ফেরেশতারা আবার লিখল, তার মুক্তি নিকটে। কিন্তু এখনো পুরো রহস্য সামনে আসেনি। সেই অচেনা যুবক কে? সে কেন সালমানকে বাঁচালো? তার জীবনে কি গোপন সত্য লুকানো আছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহ তাকে কিভাবে জাহান্নাম থেকে বের করে আনবেন? গল্পটির পার্ট 3 পেতে কমেন্ট করুন।